সবাই একটু খেয়াল করেন। গত ক্লাসে আমি আপনাদের বিজনেস কার্ড বানানো দেখাইছিলাম। এই ক্লাসে বিজনেস কার্ডই দেখাবো, কিন্তু বিজনেস কার্ডের যে অন্য অন্য ইগুলো আছে, অন্য ধরনের ডিজাইন গুলা, ওইগুলো আমি দেখাবো। হ্যাঁ, এখন মানে কালার পিক করা বলতে, আচ্ছা আচ্ছা, ওটা ওটা হয় না, না সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, বিজনেস কার্ডের সাইজটা মনে আছে আপনাদের? 3.5/2 নিলাম। তারপরে যে ব্লিড এরিয়া বলছিলাম 0.125। তারপর কালার মোড সিএমওয়াই পিপিআই 300। হ্যাঁ, তারপর আমরা ক্রিয়েট করলাম। এখানে একটা আর্টবোর্ড আসছে, আমরা দুইটা আর্টবোর্ড নিই, যেহেতু ডাবল সাইডেড বিজনেস কার্ড করবো। আর্টবোর্ড নিয়ে নিলাম দুইটা। আচ্ছা দেখেন, এটা হলো বিজনেস কার্ডের লেআউট। ঠিক আছে, লেআউটের পরে আমরা দিব সেফ এরিয়া। বলছিলাম যে শেপ নিয়ে 0.125, আবার 0.125 নেওয়ার পর, এখন আপনি যেটা বলতেছিলেন না যে কালার পিক করা, ধরেন এই যে ব্ল্যাক কালারটা, ঠিক আছে, ব্ল্যাক কালারটা আমরা এখানে নিব। এখানে ধরেন কালার আছে রেড। আপনি কি এটা বলতেছেন এটার কালার করব? এটার কালার করার জন্য এটা সিলেক্ট করে আই চাপ দিব, এই যে আই ড্রপার চলে আসছে। তারপর যে কোনো কালার ক্লিক করলে ওই কালারটাই চলে আসবে। আই ড্রপার দিয়ে করা ইজি। আপনি যেমন নিতে চান তাহলে একটু ঝামেলা না। দেখেন এখানে আপনি ঢুকবেন, তারপর এখান থেকে যে কালার কোড নিবেন। কালার উল্টাপাল্টা হয়ে গেলে দেখাই দিই একটা। এই যে এখানে দেখছেন, এখানে তো গ্রে স্কেল হয়ে থাকে। আপনি এটা সিএমওয়াই করে দিবেন। উইন্ডোজ থেকে কালারে যাবেন। হ্যাঁ, কালারে যাওয়ার পর আপনার এরকম একটা ইয়ে আসবে, বক্স আসবে বা এটা আসবে কালার লেখা। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন একটা অপশন আছে। এই অপশন থেকে এই যে গ্রে স্কেল থাকলে আপনি সিএমওয়াই করে দিবেন। ক্লিয়ার? আর্টবোর্ড তো সরবো না। আর্টবোর্ড তো নড়ার কথা না। স্কেল গুলা নড়া যায়। স্কেল নড়া যাওয়ার ইয়ে আছে, ওই যে লক করা লাগবে। দেখাই দিচ্ছি আমি আপনাকে। 0.125 নিলাম। এটা নিব আমরা সেফ এরিয়া, ঠিক আছে। সেফ এরিয়া নেওয়ার জন্য এটা আমরা এইভাবে একটা শেপ বানিয়ে নিলাম 0.125 দিয়া। তারপর এটাকে আমরা অ্যালাইন করব। এই যে দেখেন অ্যালাইন টুল আছে আমাদের, সাইডেও নেওয়া আছে। যদি কারো না থাকে উইন্ডোজ থেকে যে অ্যালাইন নিয়ে আমরা এখান থেকে দিব অ্যালাইন টু আর্টবোর্ড। দেওয়ার পর এটাকে আমরা এই যে কর্নারে অ্যালাইন করলাম। করার পর আমরা কন্ট্রোলার রুলার রুলার নিয়ে আমরা সেফ এরিয়াটা সিলেক্ট করে নিব। ঠিক আছে। সেম হয়তো অন্য অন্য আর্টবোর্ডে। আপনি কি বলতেছেন যে রুলার গুলা সরে যায়? এগুলা সরে যায় না? এগুলা এটা সরে যাওয়া যেন না যায়, এটা মানে দেওয়ার পর রাইট ক্লিক করে দেখেন লক গাইডস আছে, লক গাইডস ক্লিক করবেন, তাহলে লক হয়ে যাবে, আর সরবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো বিজনেস কার্ডের লেআউট। আপনাদের শর্টকাটে আমি বুঝাই দিলাম, আপনার ভিডিও দেখলে আরেকটু ক্লিয়ার হবেন। চার্জ না থাকলে যে চার্জার আছে তো, কোথায় যেন লাগানো আছে, দেখেন যে একটু। ওটা মনে হয়, হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্ত বুঝছেন সবাই?
আচ্ছা, আমরা গত ক্লাসে একদম মিনিমাল বিজনেস কার্ড দেখাইছিলাম, এবার একটু আমরা অন্যরকম বিজনেস কার্ড দেখি। ধরুন গত ক্লাসে আমরা মিনিমাল দেখছিলাম না, এবার আমরা একটু এই যে বিজনেস কার্ডটা, এখানে শেপটা একটু অন্যরকম না, এটা আমরা দেখি এই ক্লাসে যেটা কিভাবে বানাইছে। এটা আমরা নিয়ে নিলাম। এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি এখান থেকে। আচ্ছা, খেয়াল করেন, বিজনেস কার্ডে ফার্স্ট অফ অল দেখলাম আমরা ডিটেলস গুলা কি কি আছে দেখে নিলাম। দেখার পর এই যে কালারটা দিছে ওরা, এইরকম একটা শেপ নিব আমরা ফার্স্টে। নেওয়ার জন্য আমরা যে ইলিপস টুলটা সিলেক্ট করব, করার পর এখানে আমরা এরকম টান দিয়ে একটা নিয়ে নিলাম শেপ। করার পরে ভাড়া ওই যে রাখছে এখানে থাকার কথা। দেখেন আমরা কি করলাম, এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পর আমরা কালার নিলাম শেপে, হ্যাঁ। কালার নেওয়ার পর এটাকে আমরা একটু বাঁকাই নেই, দেখি শেপটা কেমন আছে। আচ্ছা, তারপর আমরা এই যে কর্নারটা আছে না, এই যে কর্নারটা, এই কর্নারটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। করার পর এই যে এরকম একটা আসছে না, সে আইকন আসছে না, এখানে ধরে টান দিয়ে একটু বাঁকাই দিই, তাহলে কিন্তু বাঁকলো। এটা হলো একটা ওয়ে, ঠিক আছে, কিন্তু এই ওয়েতে আপনি 100% পারফেক্ট পাবেন না। এর জন্য আপনারা করবেন কি, পেন টুল। কিন্তু আমরা ফটোশপে পেন টুল দেখছি যেটা, সেটা কি সিলেকশন টুল ছিল, কিন্তু এখানে পেন টুলটা শেপ শেপ মানে বানানো হিসেবে ব্যবহার করা হবে। এখন দেখেন শেপটা আমরা কিভাবে দেই। এখান থেকে নিয়ে চাপ দিয়ে ধরে টান দিলাম, শেপ আসলো। তারপর জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে, এটাই বেশি ইজি না? আচ্ছা, এটাই বেশি ইজি না? আচ্ছা, এইভাবে সেম। তারপর এখান থেকে আবার, আচ্ছা, এইভাবে তিনটা শেপ নেওয়া হয়েছে, তিনটা কিন্তু একই কালার, হ্যাঁ। এখন তিনটা আপনি সিলেক্ট করে অপাসিটিটা একটু কমাই দেন। দেখছেন এখানে একটা ডার্কনেস চলে আসছে না? নেওয়ার পর কালারটা একটু ডার্ক করে দেন। ওই কালারের ইয়েটা চলে আসছে না? এই একটা ওয়েতে আপনারা করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা ওয়ে আমি আপনাদের দেখাই দিই। ধরেন তিনটা একই কালার আছে, হ্যাঁ। থাকার পর আমরা তিনটাই সিলেক্ট করব। করার পর এখানে একটা,
আচ্ছা, রেকর্ড অফ হয় নাই, ঠিক আছে, রেকর্ড আছে। আচ্ছা, খেয়াল করেন, এটা আমরা এক ওয়েতে করলাম না? দেখলেন তো এখানে, এটার আরেক ওয়েতে করি আমরা। এই পুরাটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে এখানে একটা অপশন আছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার থেকে এখানে একটা অপশন আছে ডিভাইড। আমরা যদি ডিভাইডে ক্লিক করি, করার পর এখানে আইসা আবার একটা সিলেক্ট করে, হ্যাঁ, আনগ্রুপে যদি ক্লিক করি, তাহলে দেখেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। দেখছেন? এখন আমরা চাইলে মানে কালার অনুযায়ী প্রত্যেকটা অংশের কালার করতে পারবো। এই অংশটার আমরা কালার করি আলাদা। হয়েছে? আচ্ছা, এটা বুঝতে পারছেন? যাওয়ার পর ওই সেম ওয়েতে আমরা আবার এখানে নিব। তিনটা শেপ নিলাম, হ্যাঁ, নেওয়ার পর ওই সেম পুরোটা সিলেক্ট করে আবার ডিভাইড। ডিভাইড দেওয়ার পর আনগ্রুপ। আনগ্রুপ দিয়ে এখন আমরা আবার কালার দিই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, এখন দেখেন এখানে কি কি আছে। কোম্পানির লোগো, তারপরে যে মানে যার জন্য কার্ডটা, তার নাম, তার ডিটেলস, তাই না? আমরা দেখাইছিলাম তো এটা এগুলো কিভাবে না, আমরা আবার দেখাই দিই। এখন দেখেন আমরা লোগোটা নেই। তো এটা হলো তার কোম্পানির লোগো, সাপোজ। এটা আমরা এখানে নিয়ে নিলাম। এটা এখানে থাকলো। থাকার পর যে নাম, অ্যাড্রেস, স্ট্যাটাস, এগুলো কিন্তু আমরা জানি না। আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, এটা করার জন্য আমরা নিয়ে নেব ফেক নেম জেনারেটর।
আচ্ছা, এই যে নাম চলে আসছে দেখছেন, আমরা নামটা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমরা দিলাম। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করবো একটা ভালো, ধরেন এই যে লেটারটা আমরা সিলেক্ট করলাম, না এটা সিলেক্ট করলাম। আচ্ছা, নামটা আমরা একটু বোল্ড করে নিলাম, যেহেতু নাম বোল্ড করে নিয়ে দিব। সে আসলে কি করে, মানে কোম্পানিতে তার দায়িত্বটা কি বা সে কোন পদে আছে, যে ডিরেক্টর। ভালো একটা ফন্ট নিলাম, সেটা এটা শুধু মানে এই অংশটাতে আছে ডিরেক্টরটা। আমরা এটা একটু বড় করে দিই, মানে বড় বলতে এটা একটু সরাই দিই। সরাই দেওয়ার জন্য এখানে দেখেন টাইপ টুল, টাইপ টুলটা আমরা নিয়ে এই যে এখান থেকে, খেয়াল করছেন, এই টুলটা থেকে আমাদের একটু স্পেসিংটা বাড়াই দিই। এখন ভালো লাগতেছে না দেখতে? আচ্ছা, এখানে গেল, তারপর কি আছে, তার অ্যাড্রেস, ফোন নাম্বার আর ইমেল। আচ্ছা, এই তিনটার জন্য কিন্তু তিনটা আইকন ইউজ করছে ওরা এখানে, তো আমরা এইভাবে তিনটা আইকন নিয়ে নিব। আচ্ছা, কিভাবে করলাম দেখছেন, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আইকনগুলো সিলেক্ট করে নিয়ে প্লেস করলাম। করার পর আমি আপনাদের শিখাইছিলাম না যে রাস্টার গ্রাফিক আর ভেক্টর গ্রাফিকের পার্থক্য। এখন এগুলো আছে রাস্টারে, রাস্টারে থাকলে আমরা এটা কালার চেঞ্জ করতে পারবো না এখন। দেখেন আমি যতই ট্রাই করি কালার চেঞ্জ হবে না, এগুলো আমার ভেক্টর করে নিতে হবে। নেওয়ার জন্য এটা আমরা সিলেক্ট করে এখানে দেখবেন একটা অপশন আছে ইমেজ ট্রেস, এটা নিয়ে নিব। নেওয়ার পর অ্যাডভান্স থেকে ইগনোর হোয়াইট। আচ্ছা, এখন এই আইকনটা যদি অন্য কোনো কালার থাকতো তাহলে আমরা এখান থেকে দিতাম কালার, যেহেতু ব্ল্যাক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। সিলেক্ট করার পর এখানে ট্রেসে ক্লিক করব, করার পর এখানে একটা অপশন আসবে এক্সপান্ড, এক্সপান্ডে ক্লিক করলে দেখেন এটা আমার ভেক্টর হয়ে গেছে। এখন আমি কালার চেঞ্জ করি, চেঞ্জ হয়ে গেছে দেখছেন। সেম ওয়েতে দেখেন, ইগনোর হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, ট্রেস, তারপর এক্সপান্ড। বুঝতে পারছেন? হ্যাঁ, না এই যে সিলেক্ট করে আই চাপ দিবেন, আই ড্রপার, তারপরে অন্য কালার উপর ক্লিক করবেন। আচ্ছা, এ পর্যন্ত বুঝছেন না? আমরা ফোন নাম্বার নিয়ে নেই।
এটা হলো অ্যাড্রেস, হ্যাঁ। আচ্ছা, আপনাদের বলছিলাম না যে সর্বোচ্চ কত রাখা যাবে আর সর্বনিম্ন? সর্বনিম্ন কত? 4 পেটি, কিন্তু 6 পেটি রাখলে ভালো হয়। 6 করে দিলাম। এই যে হয়ে গেল আমাদের একটা কার্ড, বিজনেস কার্ড, ঠিক আছে। এটা তো বুঝছেন সবাই। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন দেখেন ফাইলটা সেভ করে আমি ওনাদের দেখাই দিই, ওনারা তো মিস করছে, ছিল না, আমি দেখাই দিই। ইলাস্ট্রেটর ফাইল সেভ করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটা এআই ফাইল সেভ করে নিব সেভ এস থেকে। খেয়াল করেন, এখান থেকে সেভ এস, সেভ এস থেকে লোকেশনটা দিয়ে নিব, দেওয়ার পর ধরেন দিলাম কার্ড টু। এআই ফাইল সিলেক্ট হলো না। তারপর আমরা একটা পিএনজি নিব, পিএনজি নেওয়ার জন্য এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এখান থেকে পিএনজি দিলাম, এক্সপোর্ট, রেজলিউশন 300, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দিয়ে ওকে করে দিলাম। তারপর প্রয়োজন অনুযায়ী ক্লায়েন্ট যেটা চায়, ধরেন পিডিএফ চাইলো, পিডিএফ সেভ করে নিলাম। পিডিএফ সেভ করার সময় হাই কোয়ালিটি প্রিন্ট দিব আমরা এখানে, যেহেতু প্রিন্ট করবে এটা। হাই কোয়ালিটি প্রিন্ট দিয়ে মার্কস এন্ড ব্রিড থেকে ব্রিডটা চেক মার্ক করে দেব। আমাদের কাজ শেষ, ঠিক আছে। সে পর্যন্ত বুঝছেন সবাই? এখন আরেকটা দেখাই যায় আপনাদের, হ্যাঁ। মক আপ করাটা দেখাই যায় আপনাদের, ঠিক আছে। এই যে এগুলো হলো মক আপ। এই দেখেন কার্ডটা এইভাবে দেখাইতেছে না? এটা একটা মক আপ, এটাও একটা মক আপ, এটা একটা মক আপ। এটা ডাউনলোড হোক। এর মধ্যে আমরা আরেকটা কার্ড দেখাই আপনাদের, আমরা দেখি আরেকটা কার্ড। এই যে কার্ডটা দেখতেছেন, এখানে নিচে কিন্তু একটা শ্যাডো আছে, বুঝতেছেন? সেটা দেখাই দিই এটা কিভাবে করছে। এটা একটু অন্যরকম। খেয়াল করছেন এই যে শ্যাডো গুলা? মানে এটা সরে আসা পড়ছে যে কন্ট্রোল জেড দিলে তো আমার ব্যাকে চলে আসতেছে, ঠিক আছে। আর এটা আপনি বসায় রাখবেন যেন টান দিলেও না সরে। পুরাটা সিলেক্ট করবেন, হ্যাঁ। সিলেক্ট করার পর কন্ট্রোল টু, টু, টু মানে লক, কন্ট্রোল টু মানে লক। আবার কন্ট্রোল আল্টার টু মানে হলো আনলক, মানে লেয়ারটা জাস্ট লক হয়ে যাবে কন্ট্রোল টু দিলে। আর কন্ট্রোল আল্টার টু দিলে এটা আনলক হয়ে যাবে। হ্যাঁ দেখেন সরবে না কোনো কিছু, দেখছেন? কন্ট্রোল আল্টার টু দিলাম, আনলক হয়ে গেছে। আচ্ছা, এ পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এটা আমরা বানাই এখন, হ্যাঁ। দেখেন এটা কিভাবে বানাইছে। এটা একটা নিলাম, হ্যাঁ। নেওয়ার পর এখানে দেখেন উপরে কিন্তু আরেকটা শেপ আছে, ছোট্ট। আমরা আরেকটা শেপ নেবো এখানে, সেম কালারে সেম শেপটা নিয়ে এই যে পেন টুল দিয়া, দেখছেন পেন টুল? পেন টুল নিয়ে এই যে কর্নারটা আছে না, এই কর্নারটা উপরে যদি আমরা যাই, দেখেন মাইনাস একটা ই লেখা আসছে না, মাইনাস,
জাস্ট ক্লিক করে দেখেন একটা এই চলে গেছে অ্যাঙ্কর পয়েন্ট চলে যায়, এটা কি হয়ে গেছে, এরকম ত্রিভুজের মতো হয়ে গেছে। খেয়াল করছেন? আবার বুঝেন, আমরা এই যে এই পাতটা জাস্ট এই পাতটা ডিলিট করে দিলাম। এখানে আপনার রাইট ক্লিক করলে যে মাইনাস পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট একটা টুল পাবেন, এটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, চলে গেছে। বুঝতে পারছেন? এটা আমরা কালার দিলাম, দেওয়ার পর ধর এই কালারটা আমরা নেই, এই কালারটা ধরেন এখান থেকে আমরা নিলাম, দেওয়ার পর এই যে দুইটা দুইটা আমরা একসাথে সিলেক্ট করব, হ্যাঁ, করার পর অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা পিছনে চলে গেছে না, এটা উপরে চলে আসছে না, আবার সেম ওয়েতে খেয়াল করেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করে এটা আমরা একটু বাঁকাই দিই, আছে, তারপর ডিরেক্ট সিলেকশন দিয়ে কর্নার আমরা ক্লিক করে ধরে টান দিই, বুঝছেন? আচ্ছা, তারপর এখানে আমরা ক্লিক করব আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার এটা একটু বাঁকাই নিব, আসছে এটা? আচ্ছা, তারপর আবার নিব আমরা সেম আরেকটাই নিব, নেওয়ার পর এটাকেও পিছনের দূরে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেছে। আচ্ছা, এখন এটার আমরা আবার শেপ নেই, শেপটা নড়াই ডিরেক্ট সিলেকশন দিয়ে। হ্যাঁ। আচ্ছা, এখন এটা আমরা এই পর্যন্ত নিয়ে আসার পরে এটা কিন্তু এখান থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে এখান থেকে। তাহলে আমরা এটা কিভাবে করব? এটাকে করার জন্য আমরা যে অ্যাঙ্কর ডিলিট করছিলাম না, ওখানে আরেকটা টুল আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব একদম এই কর্নারে, খেয়াল করছেন? নেওয়ার পর এটাকে আমরা টান দিয়ে মানে যতটুকু প্রয়োজন আমরা বসাই দিই। আচ্ছা, এ পর্যন্ত বুঝছেন আপনারা? তারপর আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটারে আবার ওই যে কারসিভ করে নিলাম। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার না আপনাদের? আচ্ছা, এখন এদিকে শ্যাডোটা কিভাবে দিছে? শ্যাডোটা দেওয়ার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো ড্রপ শ্যাডো, আরেকটা হলো আমরা এই যে শেপটারে এই শেপটারে টান দিয়ে ডুপ্লিকেট করে শ্যাডো হিসেবে ইউজ করবো। ফটোশপে দেখাইছিলাম মনে আছে, একটা এর কপি করে ওটার শ্যাডো বানানো। এখন ড্রপ শ্যাডো ইউজ করলে হবে কি, ফাইলটা আমার ভারী হয়ে যাবে অনেক, যাদের পিসি একটু দুর্বল ওই পিসিতে কাজ করবো না, কারণ ড্রপ শ্যাডো আমরা দিব না, আমরা এটারে কপি করব। এটারে কপি করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন এটা যদি আমি টান দিই দুইটা হয়ে গেছে, খেয়াল করছেন? বুঝেন? আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে কি এটার উপরে আরেকটা মানে কপি হয়ে বসে গেছে অলরেডি। আর কন্ট্রোল এফ দিয়ে মানে কন্ট্রোল এফ দিয়ে হবে কি, এই শেপটা আমরা কপি করতেছি না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই শেপের উপরেই বসবে। আবার যদি আমরা কন্ট্রোল ভি দেই তাহলে এটা এই জায়গায় চলে আসবে, দেখছেন? মাঝ বরাবর চলে আসবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, উপরে বসলো না? আচ্ছা, উপরেরটা আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো, দেওয়ার পর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নিচেরটা সিলেক্ট হইতেছে, উপরেরটা কিন্তু লক। নিচেরটারে আমরা একটু সরাই দিই, সরাই দেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, খেয়াল করছেন? ব্ল্যাক করে দেওয়ার পর বড় করে আমরা মিলাই দিলাম। আচ্ছা, মিলছে না এ পর্যন্ত? এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে ইফেক্ট থেকে ব্লার, ওই যে দেখাইছিলাম ফটোশপে কোশ্চেন ব্লার, ব্লার করে দেই, তাহলে দেখেন একটা কি শ্যাডো আসছে আমার, এই শ্যাডোটাকে এখানে আসছে এরকম, শ্যাডো আসছে না একটা? সেম ওয়েতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কবে হয়ে গেছে দেখছেন? তারপর কন্ট্রোল টু দিয়ে উপরেরটা লক, উপরেরটা লক করে নিচেরটাকে আমরা একটু টান দিয়ে সরায় নিচের দিকে এনে দিই, আনার পর
ব্ল্যাক করলাম, করার পর ইফেক্ট ব্লার, রোশন ব্লার, আর একটু ব্লার করি আমরা এটা। তার নিচে একটা সেভ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে একটা লক, নিচেটা টান দিয়ে একটু সরাই দিলাম, দেওয়ার পর ব্ল্যাক করে দিয়ে সেভ, ইফেক্ট ব্লার, বুঝতে পারছেন? এটা তো হইলো। আর এটা হওয়ার পর এখন আরেকটা জিনিস আপনাদের আমি শিখাই দিই, হ্যাঁ। এই যে সাইডে দেখছেন, এটা কিন্তু আমাদের বাড়তে একটাই চলে আসছে কালার, কালার গুলো কিন্তু একটু নিচের দিকে আসা পড়ছে, এটা আমাদের আর্টবোর্ডের বাইরে চলে গেছে। এটা আর্টবোর্ডের ভিতরে রাখার জন্য আমরা আরেকটা এই যে এখান থেকে শেপ নিব, সাইজ কত 3.5/2, নেওয়ার পর কন্ট্রোল আল্টার টু দিয়ে সব আনলক করে নিলাম। নেওয়ার পর এই যে এই শেপটাকে, হ্যাঁ, ধরে অ্যালাইন থেকে অ্যালাইন টু আউটপুট করে একদম অ্যালাইন টু আউটপুট করে এটার উপর আমরা বসাইলাম, আউটপুটের উপর পুরাটা বসানোর পর আমরা সমস্ত কিছু সিলেক্ট করব, সমস্ত কিছু যা আছে করার পর এখান থেকে ক্লিপিং মার্কস, দেখছেন হয়ে গেছে। যতটুকু সিলেক্ট করছিলাম আমি অতটুকু কিন্তু আমার মানে শো করতেছে, বাইগুলা কিন্তু শো করতেছে না। একটু জুম করে দেখাই, নিচে কি আছে নাই? আচ্ছা, ক্লিপিং মার্কসের কাজটা আপনাদেরকে দেখাইছিলাম আমি। আচ্ছা দেখেন ক্লিপিং মার্কস দিয়ে কি করা হয়, মানে মাস্কিং করা। ধরেন এই যে ছবিটা, এই ছবিটার যদি আমরা ধরেন এরকম আছে না, ধরেন একটা সিভিতে যখন আমরা বসাই নানা রকম শেপে বসাই না, ধরেন এর উপরে যদি আমরা একটা এরকম একটা শেপ নেই, নেওয়ার পর হ্যাঁ, দুইটা যদি আমরা সিলেক্ট করি, যে যা করলাম সমস্ত সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, দেখছেন কি হয়েছে? ওই মানে আমরা যেটুকু শেপ দিছি ওইটুকু শুধু থাকতেছে, বাকি সব কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট হয় না, আছে কিন্তু এটা শো করতেছে না। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার বিজনেস কার্ডটা? এই কার্ডটা আমাদের ক্লিয়ার না? আচ্ছা, ড্রপ শ্যাডোটা মানে অনেক টাইম নেই, বুঝছেন, নর্মাল বেসিসে হয় না। আচ্ছা আমি দেখাই দিই তারপরেও। আচ্ছা, এই যে ধরেন এই শেপটা, এই শেপটা আমরা একটা শ্যাডো দিব, দেওয়ার জন্য এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলস, হ্যাঁ স্টাইলস থেকে ড্রপ শ্যাডো। এখন এখানে প্রিভিউ অন করি, দেখেন শ্যাডো আসছে না? শ্যাডোটার আমরা এই যে পার্সেন্টেজ কমাই, অপাসিটি কমাই, অপাসিটি আমরা প্রয়োজন মতো নিলাম, নেওয়ার পর এক সাবসেটটা আমরা এই করে নিলাম, সরাই নিলাম। বুঝতে পারছেন? এটা হলো ড্রপ শ্যাডো। এখন দেখেন ড্রপ শ্যাডো দিলে ঝামেলাটা কি, এটা এই যে এই পিসিতে নরমালি আসছে না, অন্য পিসিতে নিতে গেলে অনেক সময় নেবে, ঠিক আছে, যখন এটা ভারী কাজ হয়ে যাবে, সাইজের ফাইলের সাইজটা বড় হয়ে যাবে। ড্রপ শ্যাডো ধরেন আমি এখানে চাইলে যদি নিচের শেপটা বাদ দিয়ে দিই, নিচের শেপটা বাদ দিয়ে দিলে কিন্তু শ্যাডো চলে গেছে, তার সরাই দিলাম,
তাহলে কিন্তু শ্যাডো চলে গেছে, দেখছেন? কিন্তু ড্রপ শ্যাডোতে আমি টান দিয়ে সরাই দিলেও শ্যাডো যাইতেছে না। এটা ডিলিট করার জন্য আমার কি করতে হবে জানেন? দাঁড়ান এক মিনিট। এই লেয়ার থেকে এখান থেকে আমার খুঁজে বের করতে হবে ড্রপ শ্যাডো কই আছে। তারপর এটা ডিলিট করার পর ড্রপ শ্যাডো যাবে, তাছাড়া যাবে না, বুঝছেন? তাহলে আমার জন্য এটাই ইজি না, ড্রপ শ্যাডো হচ্ছে। আমি এটা আমার ইচ্ছা মতো আমি সরাইতে পারতেছি, ড্রপ শ্যাডো কিন্তু এখানে ইচ্ছা মতো আমি সরাইতে পারবেন না। আর যতটুকু পার্সেন্টেজ দেয়া দেয়া দিচ্ছে ওই ওই মাপ অনুযায়ী, এর বেশি আপনি বা কম যাইতে পারবেন না। বুঝতে পারছেন ড্রপ শ্যাডো? আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছেন না? মকআপটা দেখায় আপনাদের প্রায় হয়ে গেছে। এখানে একটা পিএসডি ফাইল আছে, তার মানে এটা ফটোশপ ফাইল, আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে একটা অপশন আছে, দেখছেন? একটা স্মার্ট অবজেক্ট আছে, এটাতে আমরা ডাবল ক্লিক করলে এরকম আসবে, খেয়াল করছেন? আসার পর আমরা আমাদের বিজনেস কার্ডের যে ফাইলটা, দেখি কই আছে, এটাই না? এটা আমরা এখানে নিয়ে আসলাম প্লেস করে। কন্ট্রোল এস দেওয়ার পর, প্লেস করার পর কন্ট্রোল এস, এখানে চলে আসছে। সেম। বুঝতে পারছেন? আর এটা আপনাদের বানানো শিখাবো আমি এক সময়, কিভাবে আসলে বানায় এগুলো। এ পর্যন্ত ক্লিয়ার সবার? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।